কঠিন। অভয়ের মা যদি এতক্ষণ কি আমি অসৎভাবে উত্তর দিচ্ছিলাম? অভয়ের মা যদি রাজনৈতিক লড়াইতে আসেন, আপনার বিরোধিতাতেই যদি আসেন, যদি সত্যি হয়, সেটা কি কোনো সমস্যার জায়গা হতে পারে? রাজনৈতিক বিরোধিতা তো কোনো ব্যক্তিগত জায়গায় নেই। এই যে আমার বিরোধিতা কি ওর বিরোধিতা এরকম ব্যাপার না, আমাদের মতাদর্শের বিরোধিতা। কাকিমার প্রতি আমাদের চিরকালীন যে শ্রদ্ধা সম্মানের জায়গা ছিল সেটাই থাকবে। বিজেপির মতাদর্শের প্রতি আমাদের যে চিরকালীন বৈপরীত্য, যে বিরোধিতা, সেটা থাকবে। না, এখানে আমার একটা প্রশ্ন, আমি কেনই প্রশ্নটা করলাম তার কারণ হচ্ছে যে তামান্নার মা যদি কালীগঞ্জ থেকে দাঁড়াতে পারেন, তাহলে অভয়ের মা কেন পারবেন? তামান্নার গোটা পরিবার বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিল। তামান্না খুন হয়েই ছিল যে তৃণমূল ভোটে জিতেছে, ফলে অমুকের বাড়িতে বোম মারব। কিন্তু অভয়ার পরিবারে এরম কোনো রাজনৈতিক বিষয় ছিল না। অভয়ার মৃত্যু, তার পিছনে যে একটা বৃহৎ রাজনীতি রয়েছে, বৃহৎ ষড়যন্ত্র রয়েছে, সেটা ঠিক, কিন্তু সেটা তার পরিবার কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল বলে তাকে এটা হতে হয়। তামান্নার পরিবার রাজনীতি করত এবং রাজনীতির টার্গেটে তাকে খুন করা হয়েছে। অভয়া যে কী কারণে মারা গেলেন, কোন ষড়যন্ত্র তিনি উন্মোচিত করছিলেন বা কিছু, এটা তো আমরা আজ অব্দি জানতে পারিনি। ফলে সেই দাবিতে এখনও আমাদের লড়াই চলছে যে অভয়া কি, কেন এই ঘটনা ঘটলো, সেটা আমাদেরকে জানতে হবে বিচার পাওয়ার মাধ্যমে। আচ্ছা, যদি আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই আসুক বা বিজেপির একজন নেতৃত্ব হিসেবেই আসুক, তাহলে কি খুব সমস্যা হয়? মানে না, দুটো আলাদা তো। আমি আপনাকে উদাহরণ দিই। এই যে গণশক্তি পত্রিকা দেখছেন, এটা রেজিস্টার্ড পত্রিকা। এতে প্রতি ভোট ঘোষণার কয়েকদিন আগে পর্যন্ত প্রতিদিন ফার্স্ট পেজে সরকারের বিজ্ঞাপন আসছিল। সরকারের বিজ্ঞাপন গণশক্তি নিতে বাধ্য, কারণ সে রেজিস্টার্ড। কিন্তু বিজেপির বিজ্ঞাপন সে নিতে বাধ্য না, কারণ সে ওটা রিজেক্ট করার অধিকার তার আছে। তেমনি প্রধানমন্ত্রী হিসেবে আসা আর বিজেপির নেতা হিসেবে আসা দুটো আলাদা জিনিস। অভয়ার বাড়িতে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা হয়েছিল যে রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী আসুন। বিজেপি নেতা অমিত শাহ এলেন বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলেন সেটা আমরা জানি না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অভয়ার বাড়িতে যাননি। এইটা আমাদের বেশ বলার জায়গা। মানে এটা কলতান দাশগুপ্ত উত্তরটা খুব সুন্দর করে দিলেন। তবে আমি এখানে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য দর্শকদের শোনাবো। প্রধানমন্ত্রীর আশা নিয়ে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারীর মতো আসছেন, তিনিও নাকি অনুপ্রবেশকারী। আগে সেই বক্তব্যটা শুনুন, তারপরে ফের আসছি আজকের আলোচনায়। हमारा एक ही काम है, अब सऊदी अरबिया जाके हाथ मिलाता है, मिलाइए। हम सब देश को पसंद करते हैं, हमारा देश को हम प्राउड, आई एम प्राउड ऑफ माई इंडिया। लेट दिस मैसेज गो टू द वर्ल्ड फॉर पीस, फ्रेटर्निटी एंड फ्रेंडशिप। आप जो दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जो उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तो अब आपका असर नहीं पड़ते हैं। वो हिंदू और मुसलमान है, और इंडिया आके अब भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। শুনুন না জেঠু, জেঠু জেঠু শুনুন, ওনাকে চেনেন? হ্যাঁ, ওনাকে উনি কে? কলতান দাশগুপ্ত। আচ্ছা, পছন্দ পছন্দ প্রার্থী হিসেবে পছন্দ? পার্টি মানে ক্যান্ডিডেট হিসেবে তো সবটাই তো ভালো ক্যান্ডিডেট। আচ্ছা, আপনারা কি চান? ভোটে এবারে কি হোক, কি চান? অবশ্যই জিতুক, এটাই চাই। আর রাজ্যে কাকে ক্ষমতায় চান? অবশ্যই কি অবশ্যই? আসুক, এটাই তো চাই। অন্তত এক্সপেকটেশনটা গল্প তো তাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।